আমরা সেই দলগুলোর থেকে জানতে চেয়েছি যে আপনারা কি আগের রাষ্ট্র কাঠামোই চাচ্ছেন কিনা, যে আগের স্বৈরতান্ত্রিক বা আগের যেই দলীয়করণ করা হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে, যার ফলে আসলে আমাদের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। আমাদের দুর্নীতি দমন কমিশন সেটা শুধু বিরোধী দল বা বিরোধী নেতাদের দমন করার একটা কমিশনে পরিণত হয়েছিল। আমাদের মানবাধিকার কমিশন থাকা সত্ত্বেও এই যে গত 16 বছর গুম হয়েছে, খুন হয়েছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, একটা কথা এই কমিশন বলতে পারিনি, কারণ এই কমিশনগুলো সম্পূর্ণভাবে নির্বাহী বিভাগের একজন ব্যক্তির এবং একটা দলের আজ্ঞাবহে পরিণত হয়েছিল। তাহলে এই ব্যবস্থা তো আমরা চাই না। আর আরেকটা বিষয় যারা বিরোধিতা করেছেন তারা বলার চেষ্টা করেছেন যে এটা এক্সিকিউটিভ বিভাগকে বা প্রধানমন্ত্রী ক্ষমতাকে অনেক খর্ব করে কিনা, প্যারালাল কোনো অথরিটি করে কিনা। আমরা এটা পরিষ্কারভাবে বলেছি, আরও অনেকগুলো দল বলেছে যে এটি ভাবার কোনো কারণ নেই, কারণ এটা এক্সিকিউটিভের দায়িত্বই না যে এই কমিশনগুলোতে কারা নিয়োগপ্রাপ্ত হবে, বরং এই এক্সিকিউটিভ যার প্রধান বা প্রধানমন্ত্রী যে এইভাবে ক্ষমতার চর্চা করতো সেটা অন্যায্য এবং অগণতান্ত্রিক। সেই সিস্টেম, সেই সংস্কৃতি থেকে আমাদের সরে আসতে হবে। সেটার জন্যই গণ অভ্যুত্থান, সেটার জন্যই সংস্কার, সেটার জন্য আজকের এত আলোচনা। ফলে আমরা আহ্বান জানিয়েছি যে কেউ যাতে রক্ষণশীল অবস্থানে না থেকে পুরনো কাঠামোকে সমর্থন না দিয়ে যে গণ অভ্যুত্থান, যেই জন্য আমাদের নতুন বাংলাদেশের দিকে যাত্রা, প্রতিষ্ঠানগুলোর নিয়োগের জন্য একটা সাংবিধানিক কমিশন থাকা প্রয়োজন। কারণ বিগত সময়ে আমরা দেখেছি সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, দুর্নীতি দমন কমিশন, সরকার দলীয় লোকের একের পর এক দুর্নীতি করে বেড়ায়, কিন্তু সেই জায়গায় দুর্নীতি দমন কমিশন কোনো ভূমিকা পালন করে না। বিগত সময়ে আমরা দেখেছি ভোটবিহীন নির্বাচন হয়েছে, কিন্তু এই নির্বাচন কমিশন যে একটা সাংবিধানিক কমিশন, সেই সাংবিধানিক কমিশন সরকার কর্তৃক যে একটা নিয়োগকৃত একটা কমিশন ছিল, এই কারণে কিন্তু সরকারের ভোট ডাকাতির বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নেয়নি। বিগত সময়ে আমরা দেখেছি বিগত সরকারের আমলে গুম, খুন এবং কি একের পর এক নির্যাতন করা হয়, অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, কিন্তু মানবাধিকার কমিশন যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু সেই মানবাধিকার প্রতিষ্ঠান সেই সময় কোনো ভূমিকা পালন করেনি। তাই আমরা বলতে চাই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিরপেক্ষতা বজায় রাখার জন্য একটা সাংবিধানিক কমিশন হওয়া প্রয়োজন। কিন্তু এক গঠন প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময় আলোচনা হয়েছে। এই জায়গায় যে বিষয়গুলো আলোচনা হয়েছে, আমরা মনে করি এই সাংবিধানিক কমিশন যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জাতীয় সাংবিধানিক কাউন্সিল, এই ক্ষেত্রে কারা থাকবে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। গণ অধিকার পরিষদ মনে করে এই জায়গায় প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতিকে বাইরে রেখে অন্য যে বিষয়গুলো রয়েছে তাদেরকে এই জায়গায় করা হোক। এবং কি আমাদের আরেকটা যে প্রস্তাবনা ছিল, সরকার প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি, সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি হতে পারবে না, সেই জায়গায় রাষ্ট্রপতির পরিবর্তে সংসদ নেতাকে এই জায়গায় আওতায় আনা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। নেবেন না।